আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা, এই ধরনের ডিজাইনগুলো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। এখানে আমি একটা লেটার দিয়ে এই ডিজাইনটি করা হয়েছে। আপনারা চাইলে এখানে যে কোনো লেটার দিয়ে এই ডিজাইনটি করতে পারবেন। তো এই ডিজাইনটি কিভাবে আপনারা করবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকে দেখাবো। যদি আগে থেকে আপনার এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে পারেন। তা আমি এই ডিজাইনটি করার জন্য এখান থেকে প্রথমে এটাকে ডিলিট করে দিলাম। তো আমরা প্রথমে এখান থেকে একটা টেক্সট নেব। আপনারা চাইলে যে কোনো টেক্সট দিয়ে করতে পারেন। আমি এখান থেকে ওয়াই টেক্সটটা দিয়ে দেখাইলাম। তারপর এটাকে একটু বড় করে নেব। এটা সিলেক্ট অবস্থা আমরা এখান থেকে ফিলে চলে যাব। এখান থেকে আমরা ফিলটাকে নান করে দেব। স্ট্রোকটাকে আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দেব। এখান থেকে 1 পিটি করে দেব। তারপর এটা সিলেক্ট অবস্থা চলে যাব অবজেক্টে। এখান থেকে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। এখান থেকে দুইটাকে টিক রেখে আমরা এখান থেকে ওকে প্রেস করব। তারপর এখান থেকে আমরা সিজার টুলে একটা ক্লিক করব। এখান থেকে আমরা যে অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা ক্লিক করব। এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক করব। তারপর এটা সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা আনগ্রুপ করে নেব। আবারও রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিলেজ কম্পাউন্ড পাথ করে নেব। তারপর এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে আমাদের ওই শেপ অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই। এখন আমরা এখান থেকে একটা এলিপস টুল নেব। এটাকে আমরা এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিলাম, আর এখান থেকে ফিলটাকে আমরা এখান থেকে এই কালারটা করে দিলাম। এখানে আমরা একটা এলিপস টুল ড্র করব। তারপরে এটাকে একটু ছোট করে নেই। তারপরে এটা অল্টারটা প্রেস করে একটা কপি করে এই পাশে নিয়ে আসি। এই কালারটা আমরা অন্য একটা কালার দেব। এখান থেকে এই কালারটা দিলাম। তারপরে এই দুইটাকে আমরা সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্টে। এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে মেকে ক্লিক করব। তারপর আবারও চলে যাব অবজেক্ট। এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এই স্টেপটাকে বাড়িয়ে দেব। এখান থেকে আমি 500 করে দিলাম। তারপর এখান থেকে আমরা ওকে প্রেস করব। তারপর এই দুইটাকে আমরা সিলেক্ট করব। আবার চলে যাব অবজেক্টে। এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব। এখান থেকে রিপ্লেস স্পিনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ডিজাইন চলে আসবে। এখন আমরা এটা সিলেক্ট অবস্থায় চলে যাব ইফেক্টে। এখান থেকে ডিস্টেন্স ট্রান্সফর্মেতে ক্লিক করব। এখান থেকে রোহানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা প্যানেল চলে আসবে। এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে এটাকে আমরা 51 করে দিলাম, আর এটাকে আমরা একবারে বাড়িয়ে দিলাম। এটাকে আমি 86 করে দিলাম। তারপর এখান থেকে আমরা স্মুথে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটাকে ওকে প্রেস করে দেব। তারপর এটা সিলেক্ট অবস্থায় আমরা আবারও চলে যাব ইফেক্টে। এখান থেকে ডিস্টেন্স ট্রান্সফর্মেতে ক্লিক করব। এখান থেকে আমরা পকেট ব্লুডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই অপশনটাকে একটু বাড়িয়ে দিব, তাহলে এটা আমাদের আরও স্মুথ হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি করতে, তারপরে এখান থেকে আমরা ওকে দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি করতে চাইছি খুব সহজে আমরা এই ডিজাইনটি করে ফেলছি। তো আজকে এই ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিবেন, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।